Welcome to Rashid Model School. সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সাথে আজকে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি নিয়ে কথা বলবো। ইতিমধ্যে তোমাদের অনেকগুলো পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। আজকে তোমাদের সামনে যে নোটিশটি নিয়ে আসছি বা রুটিনটি নিয়ে আসছি সেটি হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর এবং ময়মনসিংহ বোর্ডের অধীনে যারা পরীক্ষা দিবে তাদের সংশোধনী রুটিন প্রকাশিত হয়েছে তারিখ 19/3/2025 খ্রিস্টাব্দে। এখানে তোমরা একটি রুটিন দেখতে পাচ্ছ, সেটি তোমরা আগেই পেয়েছো হাতে। তো আজকে তোমাদের সাথে কথা বলবো ব্যবহারিক পরীক্ষার সময়সূচি নিয়ে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিষয়কোড, তারিখ, দিন, সময়, স্থান এবং মন্তব্য। এখানে সঙ্গীত সহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা। তারিখ হচ্ছে 15/5/25 হতে 22/5/2025 পর্যন্ত। উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং 25/5/2025 তারিখের মধ্যে হাতে লেখা নম্বর ফর্দ এবং ব্যবহারিক উত্তরপত্র, আনুষঙ্গিক কাগজপত্রাদি ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে। পরীক্ষার সময় প্রতিদিন সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সংগঠিত হওয়ার স্থান স্ব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে কেন্দ্র ভেন্যুতে তত্ত্বীয় পরীক্ষা দিয়েছ। সঙ্গীত বিষয়ের সঙ্গীত অংশের ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীকে প্রবেশপত্র, নিবন্ধনপত্র, বাদ্যযন্ত্র, তবলাবাদক ও শনাক্তকারী শিক্ষক সহ নিজ খরচে নির্ধারিত তারিখে সকাল 9:30 মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। ব্যবহারিক পরীক্ষার জন্য শুধু ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে, কোনো ক্রমেই তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না। এখানে তোমাদের জন্য কিছু নির্দেশনা রয়েছে। পরীক্ষার শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। নাম্বার 2, প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল রচনামূলক তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 3 দিন পূর্বে গ্রহণ করবে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে। পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তাদের পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয়কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না, এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে। 7 নম্বর হচ্ছে পরীক্ষার্থীকে সৃজনশীল, রচনামূলক, তত্ত্বীয়, বহু নির্বাচনী এবং ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয় অথবা বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। কোনো পরীক্ষার্থীর পরীক্ষা সৃজনশীল অথবা রচনামূলক, তত্ত্বীয়, বহু নির্বাচনী ও ব্যবহারিক নিজ বিদ্যালয়ে অথবা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। নাম্বার 10, পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি অথবা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবে না। অর্থাৎ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কিন্তু মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। 12 নম্বর হচ্ছে সৃজনশীল অথবা রচনামূলক, তত্ত্বীয়, বহু নির্বাচনী এবং ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে। এটা তোমাদের শিক্ষকরা করবে। ব্যবহারিক পরীক্ষায় স্ব কেন্দ্রে ভেন্যুতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনর্নিরীক্ষার জন্য
অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে। অর্থাৎ তুমি যদি কখনো কোনো পরীক্ষায় নম্বর খারাপ পাও, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই এই পরীক্ষা যে ফল প্রকাশ হবে তার 7 দিনের মধ্যে তোমাকে অনলাইনে আবেদন করতে হবে, সেটা পুনরায় নিরীক্ষণের জন্য। যদি কারো ফেল আসে কোনো সাবজেক্টে, আমরা দেখছি যে এর মধ্যে যদি কেউ অ্যাপ্লাই করে তাহলে সেটা অনেক ক্ষেত্রেই যদি ভুলবশত পরীক্ষায় তারা ফেল দিয়ে থাকে, সেটা সংশোধনীতে রেজাল্ট চলে আসে। তো এই বিষয়গুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে। তো এই ছিল আজকের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের পরীক্ষা সুন্দর হোক সেই শুভকামনায়। আসসালামু আলাইকুম। Thanks for watching. Subscribe for more updates.